দোস্ত আড়া ভাই দিতে আরে স্যার স্যার আমি বারম স্যার দেন আমি কই স্যার আপনি সাজাবো পুরো দিন দেই লস। আমি না ওই ছেলেটাকে আমার হিরো হিসেবে কিছুতেই মানতে পারছি না। আফটার অল একটা টোকাই। এক্সিলেন্ট। দিহান তুই আমাকে শিরল দিবে না? ওই চাচা এই সুতা ভাই সুতা দিদি বলছি এ দুটো ভাই স্যার দোস্ত সুতা ভাইছি আমি বদল ভাইছি। হ্যাঁ এই যে দোস্ত আড়া ভাই দিতে আরে আজকে মেলা পুরো ভর্তি হয়ে গেছে গা হ্যাঁ আমার তো প্রায় ভর্তি হয়ে গেছে। মেলাটাই মামা এই কারা কি দোস্ত ও জনে কি হয় দোস্ত আমার মনে হয় কি ওটি শুটিং চলতেছে। ওয়াশকি দোস্ত সিনেমা শুটিং হ্যাঁ তাই মনে হয়। দোস্ত চল যাই ওরা কি শুটিং করে আচ্ছা দেখবো শুটিং হয় তুমি যা লাভ আছে উনি গেলে কি আমার ঘরে শুটিং দেওয়ার যোগ্য হবো। আরে যোগ্য মানে নিয়ে দুধ দিয়ে দিন হ্যাঁ স্যার স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো তুমি আমার না হলে আমি প্রাণ আরে এটা কি হলো? আরে আমি বুঝতে পারতেছি না আপনাকে আমি কতবার করে শর্টটা বুঝিয়ে দিচ্ছি। আরে হচ্ছে না তো। জাস্ট এমন করবেন নায়িকা এই ওয়েট ও নায়িকাকে ধরে জাস্ট নায়িকা নাচবে আর আপনি ধরে থাকবেন তারপরে এমন করবেন বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার যেন শর্ট না হয়। থাকে এইবার যে 55 বার শট নেওয়া হলো একটা শট কয়বার নেন আপনারা বুঝতে পারতেছেন না। প্লিজ ভাই আপনি এবার এনজি দেন না ভাই, আপনি কিন্তু ডায়লগ ঠিক মতো পারতেছেন না ভাই। আপনি যদি এমন করে এনজি পর এনজি দিতেই থাকেন তাহলে তো প্রোডিউসারের লস হয়ে যাবে ভাই। আরে শর্ট এবার মিস হবে না। এই প্রোডাকশন দেখো তো পুরো ঠিক আছে নাকি? আহা ভাইয়া একটু মনোযোগ দিয়ে কাজটা করেন না তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দেখো তো আমার পুরো ঠিক আছে নাকি? জি ভাই আপনি শটটা ঠিক আছে ভাই, আপনি মনোযোগ দিয়ে ভাই শটটা দেন ভাই, রোদের মধ্যে খারাপ হয়েছে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শট তো সবাই শট গানে থেকে যাবো ভাই না? হ্যাঁ গান থেকে স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো তুমি আমার না হলে আপনি তারা ধরতে পারেন না কি ভাই জায়গা থাকো ভালো ভাই। স্যার আরে আমি বারম তো ভাড়া দেয় এই বাড়ির লোককে বের করে দাও। এই তোমরা বের করে দাও। স্যার বোঝার চেষ্টা করেন আমি নাচ পারুম আমি গানও করতে পারুম পারতো না বের হয়ে যাও। এই বেরো স্যার আমি আপনার একটা কথা কই স্যার স্যার আমার কথা বলেন স্যার আরে কি পাগল ছাগল নাকি? আপনি আমার চাকরি খাইন না ভাই। স্যার আমি আমার চাকরি খাইন না স্যার। স্যার আমি বাইরে স্যার আমার এটা আমার চার্জ দেন প্রোডাকশন স্যার ওই ছেলেটাকে বের করে দাও। এই বেরো তুই কি আমার চাকরি খাবি নাকি? আরে বেরো এই কোন দিকে টোকাই মরে আছে? স্যার একটা স্যার বেরো কি মন জায়গায় কাজ করতে আসলাম। স্যার ভালো লাগছে না, আমি একটু রেস্টে যেতে চাই। না স্যার স্যার আমি বারম স্যার দেন আমি কই স্যার আপনি সাজাবো পুরো দিন দেই লস। তোমায় মনে বসাবো তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো এই না বুগা প্রোডাকশন জি স্যার। আর কোট খুলো। কোট খোলো। এই খোলো। আরে হুকুম কোট খোলো। আরে কোট খোলো। 56 বার তোমাকে চার্জ দেওয়া হয়েছে, তুমি একটাই করতে পারো না। হ্যাঁ এই চশমা নিয়ে আসো। স্যার স্যার তুলছি। ডিরেক্টর সাহেব আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তোমাকে অপমান করছি? আমার কত টাকা খরচ হবে জানো? এই তুমি গাই যাও তো। হ্যাঁ আঙ্গা দিমু এই রেখে যাও। এই প্রোডাকশন দাও নাকি রেডি করে নিয়ে ময়লা পুছা দিকে না, ময়লা পুছা দে। ওনাকে রেডি করে নিয়ে আসো যাও স্যার ওনাকে রেডি করে নিয়ে আসুন। হ্যাঁ নিয়ে রেডি করে আসেন, আসেন, আসেন। চালু করে আসবা। কই ভাই স্যার বসেন প্রোডিউসার জানেন না আঙ্কেল কি হচ্ছে আমি কিন্তু আচ্ছা আমরা আবার শুরু করি এই সব ঠিক গুছাও তোমরা। হ্যাঁ আপনি কি করতে যাচ্ছেন তাহলে ডিরেক্টর সাহেব? বুঝবে পরে বুঝবে। দাদা ভাই জি আমি না ওই ছেলেটাকে আমার হিরো হিসেবে কিছুতেই মানতে পারছি না।
আফটার অল একটা টোকাই, রাস্তার টোকাইয়ের সাথে আমি লাবণ্য কাজ করবো এটা মানতেই পারছি না। ওর শৈলে কি টোকাই লেখা আছে? টোকাই দিয়ে কিভাবে কাজ করবে? তা না লেখা থাকলো, বাট রিয়েলি ও তো একটা টোকাই, ও একটা রাস্তার ছেলে। তুমি কি ভুলে গেছো? তোমারে কিন্তু আমি এই আইনা কিন্তু সিলেক্ট করছিলাম, এটা ভুলে গেছো? করতে দাও আগে। আমি হাজির। আসেন, দেখছো? আসেন, গেটআপ দেখছো? স্যার ঠিক আছে, ঠিক আছে। এই জায়গায় যাও রে। স্যার আপনি যা করবেন আমি তাই করুম স্যার। আমি গানও করবো পারুম, নাচ পারবো পারুম স্যার। আপনি যাই করবেন আমি তাই করবো। আচ্ছা তাহলে শুরু করো। এই সাইড হও, পিছাও পিছাও যে পিছাও। শটটা ওই নামটা বাজছিল না সেটাই আপনি দিন। আচ্ছা হ্যাঁ করো, পিছাও তো। বসেন। হ্যাঁ ক্যামেরা রেডি হও। স্যার 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 আপনি বসেন স্যার। আচ্ছা বসুন, সাইড প্লিজ। যাও আরে জায়গায় যাও। আসেন আসেন স্যার আসেন। আসেন আপনি, এই যে ম্যাম স্যার। এখানে ম্যাম। স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো, তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো। গুড, খুব ফাইন। দারুণ হয়েছে বস, দারুণ। সে হয়েছে। দেখছো আমি হীরার চিনতে আমি ভুল করি নাই। এই ছেলে একদিন অনেক বড় হয়ে যাবে। ঠিক বলছেন স্যার। ভাই মারা গেছে, সম্পর্ক শেষ। বের হও। এখান থেকে চলে গেলে আমরা তো রাস্তায় বসে যাবো, তখন কি হইব আমাদের? রাস্তায় ভিক্ষা করে খাবা, এখানে আর কোনো জায়গা নাই। বের হও। কই যাবে আমি জানি। বের হও। ধীর ধীর ভাই, তুমি কিন্তু জানো না ভাবে কিন্তু মার মতো হয়। কাট বেটা, নায়কের মতো ডায়লগ দে। কি ডায়লগ দিচ্ছিস? ভাই আপনার জন্য অনেকবার শট নিতে হচ্ছে ভাই, আপনি বুঝার চেষ্টা করুন ভাই, আপনি তো শর্টে ফোকাস দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাস্ট। আবার তো আবার যাই। ডিস্টার্ব। আমার একটা চান্স দেওয়া যাবো? আমি পারুম স্যার। এই এই ছেলেটাকে, ওকে সরাও। স্যার ও কিন্তু অনেক ভালো অভিনয় করে স্যার, একটা চান্স দিলে দিতে পারেন স্যার। ভালো অভিনয় করে? তুমি জানো যে ভালো অভিনয় করে? হ্যাঁ স্যার, আমি এর আগে ওনার অভিনয় দেখছি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রোডাকশন ওকে হিরো সাজাও। কই যাবে আমি জানি। হ্যাঁ দিদি ভাই, তুমি এটা কি করতেছো? সি সি সি, সে তোমার ভাবি হয়, সে তোমার মায়ের মতো। ভাই মারা যাওয়ার পর থেকেই তো তোমার ছোট থেকে লালন পালন করতেছে, আর তুমি তারে ভাই করে দিতেছো। সি 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 সি, এরকম একটা ভাবি থাকলে আমার, আমি মাথায় নিয়ে নাচতাম, আর তুমি তার তারাই দিতেছো। এক্সিলেন্ট। স্নেহা, এরকম ছেলেটা কোথায় ছিল এতদিন? তুমি আগে বলনি কেন? স্যার আসলে এখন আপনি একটা নায়ক নিয়ে ফেলছেন, এখন এখানে তো আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, শোনো হিরো, আমার আরো 4টা সিনেমাতে তুমি সাইন করে যাবে। স্নেহা, ইয়েস স্যার। ওকে 5 লাখ টাকা দিয়ে দাও। হ্যাঁ ওকে স্যার। 5 লাখ? আমি আছে। ওই এই জিজের কোন হাত থেকে বাঁচতে পারবি না, আর তুই আমার এলাকায়। শোন, এই দিহান যে এলাকায় যায় সে এলাকা তার হয়ে যায়, আর যে জায়গায় প্রথমে পা রাখে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন ধরে, আর তারপরে সব ছাই হয়ে যায়। তেমন বাড়াবাড়ি করিস না, তোরে শেষ করে দিতে আমার 2 সেকেন্ড লাগবে। আমার সাব্বাস সাব্বাস, বাঘের বাচ্চা, এই শটটাই চেয়েছিলাম। এই প্রোডাকশন প্রোডাকশন, মেকআপ ঠিক করো। স্যার, হ্যাঁ হিরোর সাথে দেখা করার জন্য তাহের ভাই আর দাদা ভাই আসছে। দাদা ভাই আসছে? তাই নাকি? আমারই দিকে দাদা ভাই। তাহলে হিরো
ওদের সাথে? ইয়ে হ্যাঁ, বুঝতে পেরেছি। ওরা তোমাকে প্রথম ব্যাকিং দিয়েছিল, তাই তো? আমি 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 ভুলিনি। হ্যাঁ, তুমি তখন মস্ত হিরো। ঠিক আছে, যাও যাও। এই শোনো, তোমাদের এখন পরের দৃশ্যটা বুঝিয়ে দিচ্ছি। জি স্যার। তোমার গাছ থেকে আস্তে 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 করে অস্ত্রগুলো নিয়ে আস্তে আস্তে করে নামবে। এটাই তোমাদের সব। ওকে, আচ্ছা, ঠিক আছে। যাও, সব গাছে ওঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আপনারা? আচ্ছা, কি জন্য এসেছেন? আর সে আমাকে শিডিউল দিতে হবে। শিডিউল? আপনি? দিহান, আমার তো জুনে একটা সিনেমা স্টার্ট করার কথা, তাই তোমার একটা বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের তো না করা যায় না। তারপরেও সামনে তো আমার একটা কলকাতায় সিনেমা আছে, আর তারপরের বছর সুইজারল্যান্ড। আপনি 2027 সালে পেয়ে যাবেন। আর আপনি যেহেতু ওনারটা 27 সাল, 28-29-এর মধ্যে পেয়ে যাবেন আপনি। এটা কি বলো তুমি? তোমার যে আমি অনেক আশাবাদী, ভালো একটা সিনেমা ধরছি যেটা হিট হবে। হিরো, তুমি কিন্তু অতীত ভুলে যাচ্ছ। দেখো, আমরা তোমাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, অথচ তুমি এড়িয়ে যাচ্ছ। এটা কি হয়? দেখেন, আমি তো আর ওদেরগুলো বাদ দিয়ে আপনাদের করতে পারবো না, তাই আর কি বলছি, আপনারা এর আগে মানে পসিবল না এটা। স্যার বুঝতে পেরেছি, ওরা তো শিডিউল দিবেন। ঠিক আছে, ভাইয়া, আপনার সাথে চলো। আমার কতদিন কাজ হয়নি, আমি আপনার সাথে মুভিতে কাজ করতে চাই। কিন্তু আমি তো এখন আর বাংলাদেশের কোনো নায়িকা নিয়ে কাজ করছি না। আমি কলকাতা, তারপরে হচ্ছে তোমার আরো বাইরের যে কান্ট্রিগুলো আছে ওখান থেকে নায়িকা এনে তারপর কাজ করছি। তুমি যেহেতু বললে, আর তাছাড়া তোমার তো আগে গ্ল্যামারটা নেই, ভেবে দেখবো। যাও। দাদা ভাই, বিষয়টা বুঝতে পারছি। হিরো আমাদের মনে হয় শিডিউল দেবে না। চলেন অন্য কোনো হিরোকে দেখি। আই না না, ঠিক আছে। কে বলেছে শিডিউল দিবে না? আমি বুঝালে শিডিউল দিবে। দিহান, তুমি আমাদের শিডিউল দিবে না? হেই! এই, তুই গায়ে হাত দিলি কেন? গায়ে টাচ করে সাহস তোকে কে দিয়েছে? তুই কি ভুলে গিয়েছিস আমি আগে দিহান নি? হো, আমার ভুল হয়ে গেছে, তোর গায়ে হাত দাও। না না, আমি তোর তুই করে কথা বলতেছি কেন? স্যার, আপনি আমার মাফ করে দেন। আসলে আমি বুঝতে পারিনি, আমি তো একটা সহকারী পরিচালক, আমি তো প্রোডাকশনের মতোই। আমি আপনার গায়ে হাত দিছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি তোকে বলে আমার আরো 2টা থাপ্পড় মারেন। হ্যাঁ, আমার সাথে সিন করছিস? বিষয়টা খুবই হাস্যকর। শোন, তোর এই চেহারা যেন আমি নেক্সট টাইম না দেখি, মাইন্ড ইউ। দাদা ভাই চলেন। স্যার, আপনি যদি কিছু না মনে করেন, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, এখন আমার সময় নেই, পরে আসবে। স্যার একটু শুনেন, একটু মাত্র 2টা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, 2টা বেশি কিন্তু করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। স্যার, এই যে আপনি টোকাই থেকে মানে হিরো হওয়া, এটা মানে আপনার ফিলটা কেমন? সেট আপ! এই, টুকাই মানে? কে টুকাই? কে টুকাই ছিল? আমি কবে টুকাই ছিলাম? হ্যাঁ, স্যার, আপনি কিন্তু আপনার অতীতটা ভুলে যাচ্ছেন। দেখো, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। আমি আমার অতীত ভালো করে জানি, আমি কখনো টুকাই ছিলাম না। ঠিক আছে স্যার, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এই যে সহকারী মানে ডিরেক্টর স্নেহা, সে কিন্তু আপনার জন্য অনেক কিছু করছে, অনেক টাকা ইনভেস্ট করছে আপনার জন্য। সে কিন্তু অনেক ডিরেক্টরের কাছে অনেক কিছুই বলছে যে স্যার আপনি মানে আমি আপনার পায়ে ধরি, আপনি মানে ধ্যানের কাজে নেন। সে কিন্তু আপনার জন্য অনেক কিছু করছে। এই থামো, আমি তোমাকে জ্ঞান দিতে বলি, আর সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি জানি ও আপনাকে এগুলো বানিয়ে বলেছে, ঠিক আছে, যাতে বড় হওয়া যায়। শুনুন, আমি নিজের থেকেই আমার নিজের অভিজ্ঞতাতেই এই পর্যন্ত এসেছি, কারো পা চেড়ে কখনো আমি এখানে আসিনি। আর তাছাড়া আমাকে কেউ উঠায়নি। আপনার প্রশ্ন শেষ হলে আপনি আসতে পারেন। কিন্তু স্যার, আমি কিন্তু আমার উত্তর পেলাম না। আসলে স্নেহা কিন্তু আপনার জন্য অনেক কিছু করছে। মানে কি? এই, আমি বললাম না সব মিথ্যে কথা। কেউ কিছু করেনি, কেউ কোনো কিছু করেনি আমার জন্য। আমি একাই হয়েছি এ পর্যন্ত, আমার জন্য কেউ কিছু করেনি। সব নিতে হবে। মানে? হ্যাঁ দোস্ত, আমি সব জানি, এখন পর্যন্ত কিছু তোরে বলি নাই। দোস্ত, স্নেহা তোরে ভালোবাসে। স্নেহা তোরে হিরো বানানোর জন্য ওর ছোট্ট একটা বাড়ি ভিটা ছিল, সেটা বিক্রি করে দেয়া ইনভেস্ট করছে। আর দোস্ত, স্নেহার সাথে তুই কাজটা ঠিক করিস না দোস্ত।
মানে কি? তার মানে সব সত্যি, কিন্তু এতদিন তো আমি এগুলো জানলাম না। স্নেহা বলতে না করছিল, তার জন্য কিছু বলি নাই। আর স্নেহারে তুই আজকে মারলি, আমি দোস্ত তোর সাথে নাই। হেই, তোর হিরোর গোষ্ঠী গিলাই, আমি তোর সাথে নাই। আরে না না, এটা আমার ঠিক হয়নি। আমি কি করলাম? স্নেহা, দাঁড়াও স্নেহা। কি ব্যাপার স্যার, আপনি এখানে? কে স্যার? আমি কোনো স্যারটার না। ব্যাগ এগুলো নিয়ে তুমি কই যাচ্ছ? আমি আমি চলে যেতেছি। আপনি তো আমার মুখ দেখতেছেন না স্যার। শোনো, আমি ভুল করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমার জন্য এত কিছু করেছো। আমার এই পর্যন্ত আসার পিছনে একমাত্র তোমারই অবদান। আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমার মাফ করে দাও। আরে না না, তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? তোমার জায়গায় আমি থাকলে হয়তো বা এরকমই করতাম। না না, এরা আমার ঠিক হয়নি। আচ্ছা, তুমি কি কাউরে ভালোবাসো? কি ব্যাপার, চুপ করে আছো কেন? না। আমাকেও ভালোবাসো না? এইভাবে বললে চলবে না, মুখে বলতে হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, তাহলে এখন ব্যাগটা আমার কাছে দাও। দাও। কিন্তু কেন? আরে শোনো, আমরা আজকেই বিয়ে করবো, চলো।